হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় মা ষষ্ঠী। আপনারা সকলেই জানেন নীল ষষ্ঠী রবিবার, ইংরেজির 13ই এপ্রিল রবিবার নীল ষষ্ঠীর দিন। সেদিনে কিন্তু নীলের পূজা হবে, অর্থাৎ শিবের পূজা। এবং নীল ষষ্ঠীর দিনে অনেক অনেক জায়গায় গাজনের উৎসব অনুষ্ঠান হয়। অনেক বাবার ভক্তরা সন্ন্যাস গ্রহণ করেন এই এক মাস ধরে, চৈত্র মাসের প্রথম থেকে একদম চড়কের দিন পর্যন্ত গাজনের জন্য সন্ন্যাস গ্রহণ করে থাকে। গলায় উত্থি দেয়, কেউ কেউ হলুদ কাপড় পরে, কেউ সাদা পরে। এইভাবে গাজনে সন্ন্যাস গ্রহণ করে অনেক স্ত্রী পুরুষ সকলেই। তো বাবার জন্য প্রচুর নিষ্ঠা ভরে এই চৈত্র মাসটি পুজোর জন্য, শিবের পুজোর জন্য উৎকৃষ্ট বলে নীল পূজাতে সকলেই, পুরুষ মহিলা সকলেই এই ব্রত করে থাকে। বিশেষ করে নীল ষষ্ঠীর পুজো মহিলারা করে থাকে। এই দিনে তো পুরুষ মানুষরাও জল ঢালেন শিবের মাথায়, সে তো আমরা সকলেই জানি। কিন্তু বিশেষত মহিলারা, যারা মায়েরা বিশেষ করে এই নীল ষষ্ঠীর দিনে সন্তানের দীর্ঘ জীবন কামনা করে নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকে। হর হর মহাদেব, জয় মা গঙ্গা। তো এই নীল ষষ্ঠীর ব্রত কথা সম্বন্ধে হয়তো আপনারা অনেকেই জানেন কিংবা জানেন না। এই নীল ষষ্ঠীর ব্রত কথা আছে, আপনারা একটু মন দিয়ে শুনবেন। যারা নীল ষষ্ঠীর পুজো করবেন সেদিন নীলের ঘরে বাতি দিয়ে অবশ্যই নীল ষষ্ঠী ব্রত কথা পাঠ করে নেবেন। যাদের বাড়িতে বই নেই তারা ব্রত কথা পাঠ কোথাও থেকে অন্তত শুনে নেবেন, পরম পুণ্য ফল লাভ করবেন। আজ আমি আপনাদের শোনাবো নীল ষষ্ঠীর ব্রত কথা। হর হর মহাদেব, জয় মা দুর্গা। এক দেশে এক ব্রাহ্মণী বাস করত। সমস্ত ব্রত পূজা তারা পালন করত, কিন্তু তাদের যা সন্তান হতো, ছেলে মেয়ে হতো, একটিও বাঁচত না। তারা মনের দুঃখে ব্রত পূজা সমস্ত ছেড়ে দিয়ে কাশী চলে গেল। একদিন কাশীতে গঙ্গা স্নান করে ঘাটে বসে সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুজনে বসে খুব কাঁদছে। তখন মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে জিজ্ঞেস করলেন, আহা বাছা, তোমরা এখানে বসে বসে কাঁদছ কেন? ব্রাহ্মণী বললে, আমাদের 5টি ছেলে হয়েছিল, কিন্তু একটিও বেঁচে নেই, সেই দুঃখে কাঁদছি মা। তখন মা ষষ্ঠী তাদেরকে 12 ব্রত করতে বললেন। তারা বললে, ও সব মিছে, আমরা সব করতুম, কিন্তু এখন সব ছেড়ে দিয়েছি। তখন মা ষষ্ঠী বললেন, তোমরা ব্রত করতে বলে মনে খুব অহংকার ছিল, সেই জন্য তোমাদের ছেলে বেঁচে নেই। শুধু ব্রত করলে হয় না, বিশ্বাস থাকা চাই। তখন তারা মা ষষ্ঠীকে বললে, তাহলে আমাদের উপায় কি হবে মা? আপনি আমাদের একটু বলে দিন। মা ষষ্ঠী বললেন, তোমরা নীল ষষ্ঠী করেছ? ব্রাহ্মণী বললেন, আমরা ওই ব্রতের নাম শুনিনি মা, কি করে করব? তখন মা ষষ্ঠী বলতে লাগলেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পূজা করতে হয়। তারপর চড়ক সংক্রান্তির আগের দিন উপবাস করে সন্ধ্যায় নীল ষষ্ঠী পূজা করে শিবের ঘরে বাতি দিতে হয়। তারপর মা ষষ্ঠীকে প্রণাম করে জল খাবে। সন্ন্যাস না করলেও ওই দিন ওইভাবে উপবাস করতে হয়। সবাই তো সন্ন্যাস করবে না নিশ্চয়ই, শুধুমাত্র ব্রতীরা মহিলারা নীল ষষ্ঠীর দিন উপবাস করে শিবের ঘরে বাতি দেবে। শিবকে পঞ্চোপচারে চান করাতে পারবে, দুধ, গঙ্গা জল, ঘি, মধু দিয়ে, কিংবা কিছু না থাকলে শুধু গঙ্গা জল দিয়ে স্নান করাবে, দুধ দিয়ে স্নান করাবে। এইভাবে শিবের ঘরে বাতি দিতে হয়। তারপর মা ষষ্ঠীকে প্রণাম করে জল খাবে। তখন ওই দিনটিকে বলা হয় নীল ষষ্ঠী। ওই দিন পালন করলে ছেলে মেয়ে মরে না। ব্রাহ্মণ ব্রাহ্মণী তখন দেশে ফিরে এলো আর নীল ষষ্ঠীর দিন উপবাস করলো। তারপর তাদের ছেলে বেঁচে থাকতে লাগলো। ক্রমে ক্রমে সবাই এই ব্রতের কথা জানতে পেরে গেল। পাড়ার সকলে ব্রাহ্মণীর দেখা দেখি নীল ষষ্ঠীর ব্রত পালন করতে লাগলো। এইভাবে দেশ বিদেশে নীল ষষ্ঠীর ব্রত কথা প্রচার হলো। তাই অবশ্যই নীল ষষ্ঠীর দিনে
মা ষষ্ঠীকে প্রণাম করবেন সন্তানের মঙ্গল কামনায় এবং মায়ের পূজা করবেন। আর অবশ্যই জানেন যে বাবা মহাদেব মা ষষ্ঠী, মা দুর্গারই তো এক রূপ ষষ্ঠী। আর জানেন প্রত্যেকটি দেবতার কিন্তু তাদের বাহন থাকে পশু। নীলষষ্ঠী ব্রতের দিন আপনারা কিন্তু কোনো পশুকে আঘাত করবেন না বা রূঢ় ব্যবহার করবেন না। বাড়ির পরিবারের ছোট বড় কারোর সাথে কখনো কোনো তর্কে জড়াবেন না, কারোর সাথে খারাপ বা দুর্ব্যবহার করবেন না। যদি পারেন ব্রতের দিনে কোনো অবলা জীবজন্তুকে খাইয়ে দেবেন। বাবার বাহন নন্দী, যদি রাস্তায় কখনো নন্দী বাবাকে দেখতে পান তাকে কিছু খাইয়ে দেবেন। রাস্তায় কোনো কুকুরকে খাইয়ে দেবেন। মা ষষ্ঠীর বাহন হলো বিড়াল, তাকে যদি অল্প কিছু খাইয়ে দিতে পারেন তো মা ষষ্ঠী প্রচণ্ড খুশি হবেন এবং আশীর্বাদ করবেন। এই কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন। অবশ্যই নীলষষ্ঠী ব্রত করে সন্তানের মঙ্গল কামনা করবেন প্রত্যেকটি মায়েরা। আর প্রত্যেক মাকে বলছি, সেদিন যারা উপবাস করবেন খুব নিষ্ঠা চিত্তে পুজোটি করবেন। অবশ্যই শিবের ঘরে বাতি দেবেন এবং চেষ্টা করবেন আগের দিন হবিষ্যান্ন করতে। অর্থাৎ আপনি যদি আগের দিনের বেলা যাই খান নাই খান, কিন্তু নীলষষ্ঠীর আগের দিন রাত্রেবেলা অন্তত নিরামিষ আহার করবেন। সে আপনি যা খুশি খেতে পারেন, নিরামিষ ভাতও খেতে পারেন, মুড়ি রুটি লুচি যাই হোক খেতে পারেন, কিন্তু আগের দিন রাত্রিরে কোনো আমিষ জাতীয় জিনিস খাবেন না। যদি পারেন ব্রতের আগের দিন নিরামিষ আহার করবেন, অন্তত রাত্রের দিকে নিরামিষ আহার অবশ্যই করবেন এবং বাতি কিনে আনবেন। সন্ধেবেলা 6:30 থেকে 7:30 মধ্যে বাতি দেওয়ার উৎকৃষ্ট টাইম। আপনি যদি পারেন দুপুরে পুজো করে বাতি দেবেন, কোনো অসুবিধা নেই। বয়স্করা এত উপবাস করে থাকতে পারবেন না, তারা অবশ্যই মা ষষ্ঠীর পুজো করে শিবের ঘরে দুপুরেই বাতি দেবেন। আর যারা সারাদিন উপবাস থাকবেন তারা সন্ধে 6:30 থেকে 7:30 মধ্যে নীলের ঘরে বাতি দেবেন। এইটি হলো বাতি দানের উৎকৃষ্ট টাইম এবং মহাদেব আর মা দুর্গার থেকে আশীর্বাদ চেয়ে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সবার সন্তানরা খুব ভালো থাকুক, দীর্ঘজীবী হোক, এই কামনা করি। হর হর মহাদেব। জয় মা ষষ্ঠী, জয় মা দুর্গা। হরে কৃষ্ণ, রাধে রাধে।